যেখানে শ্রম রয়েছে সেখানে উন্নতি রয়েছে। মানব সভ্যতার অগ্রগতির মূলে মানুষের শ্রম একটি উল্লেখযোগ্য কারণ, যে শ্রমের মাধ্যমে মানুষ তার সামগ্রিক জীবনের উন্নতি গতিময় করে থাকে। আদিমকাল থেকেই মানুষ নানাবিধি শ্রমের সাথে জড়িত ছিল, আজও এর ধারাবাহিকতা বজায় রয়েছে। পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে শ্রমের নানা প্রকার ভেদ লক্ষ্য করা যায়, আবার প্রাকৃতিকগতভাবে শ্রমের মধ্যে পার্থক্য বিদ্যমান। মানব জীবনের এই শ্রমকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হলো দৈহিক বা কায়িক শ্রম, অন্যটি হলো মানসিক শ্রম, যেমন কৃষকের শ্রম, কুলি মজুরের শ্রম, নির্মাণ এমরত শ্রমিকের শ্রম ইত্যাদি। কারণ তারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা পথে ঘাটে মাঠে ময়দানে এমরতে কাজ করে থাকে। আবার তারা তাদের শ্রমভিত্তিক চিন্তা ধ্যান ধারণা দ্বারা পার্থিব জীবনের উন্নতি সাধিত করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই শ্রমজীবী মানুষের বিরল দৃষ্টান্ত। শ্রম বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে যে, আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার হালাল উপার্জন দ্বারা তার নিজের জীবিকা নির্বাহ করে। প্রিয় শ্রোতা, দেখছেন আমাদের শ্রমিকরা এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই এই ইমারত বিল্ডিংটি নির্মাণের কাজ করছে, অথচ তাদের বাসায় কোনো সে ধরনের উন্নত ঘর বাড়ি নেই, অথচ অন্যের ঘর বানিয়ে তারা নিজের স্বাদ আহ্লাদ পূরণ করছে। আসলে আমরা নির্মাণ শ্রমিক, আমরা পরের কাজ করেই আমাদের স্বাদ আহ্লাদ মেটে যায়, আমাদের সে ধরনের উন্নত বাড়ির প্রয়োজন হয় না, আমরা সেই খড়কুটোর বাসায় বাস করি। প্রিয় শ্রোতা, এই যে দেখছেন আমাদের দুলাল ভাই রয়েছেন, সে প্রায় 20 বছর ধরে এই বিল্ডিংয়ের মাটি কাটে থাকেন, মাটির কাজ করেন, সকলের কাজ করেন। এইসব এই শ্রমিকরাই শ্রমিক দেশের সেরাকল, শ্রমিক ছাড়া দেশ অচল। আপনারা জানেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। শ্রমিকদের মন ও শরীর সুস্থ থাকে, তাই তাদের মনে কোনো কুচিন্তা বাসা বাঁধতে পারে না, তাদের শরীর সুস্থ থাকে, কারণ তারা সবসময় পরিশ্রম করে। আল্লাহ তাআলা অন্য দেশকে যেমন নানা ধরনের খনি দিয়েছে, তেলের খনি, স্বর্ণের খনি, আমাদের বাংলাদেশে রয়েছে শ্রমিকের খনি। আসলে এই শ্রমিক, আপনি সারাদিন কাজ করেন, কাজ করার পরে 8-7 ঘন্টা আপনি ঘুমাবেন, এরপরে আপনার শরীর আবার পূরণ হয়ে যাবে। মনে করবেন সেইটার আর বাংলাদেশ হচ্ছে সেই মাটির খনি, দেশের খনি। এই সবার সুস্বাস্থ্য কামনা করে এবার আমার এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।